সময়টা ভালো যাইতেছে না রে। প্ল্যান প্লুন যাই করতেছি, ঘটতেছে উল্টাটা। সব কিছু কেমন জানি ঝাপসা ঝাপসা লাগে, কোনো কিছুই পরিষ্কার না। কোন বিষয়টা কইতেছেন ভাই? জানোস তো সব বিষয়ই, আবার জিজ্ঞাবার লাগতেছিস কেল্লা? ভাই আপনি আমার কথাটা বোঝা পারেন নাই। আমি দেখবার চেয়েছিলাম আমি যা ভাবতাছি আপনি ওইটাই ভাবতাছেন কিনা, এর লেগে প্রশ্ন করছি। তুই কি ভাবতেছস? ভাই আজকার ঘটনাটা কিন্তু আপনার অনেক ব্যাকফুটের দিকে লয়ে গেছে। কেমতে? ভাই মাসুম আর বাবু আপনার মুখের উপরে কথা হয়ে গেছে, আপনার লগে বেয়াদবি করছে না, পাউলি লইছে না। এই ঘটনাটা কিন্তু অগ মনের ভিতরে অনেক শক্তি যোগাইব। ভিতরে ভিতরে হালারা মনে করেন পাওয়ার লিয়ে লইব, বুঝেন নাই ভাই? শক্তি যুগায়া কার লোমরা ছিড়ব। শরীরের মধ্যে পইলে যখন যৌবনটা এসে একটা ধাক্কা দেয় না, তখন সবাই এরকম একটু লাফালাফি করে। অগ বেশি ফালপাড়া দেখতেছস না, তার মানে শুয়ে পড়নের সময় হয়েছে। অগরে এমন হওয়ান হওয়াই তো ভাই, জিন্দিগিতে যাতে কমর সোজা করে খারাইবার না পারে, বুঝছেন না বিষয়টা? কোবাতের বীজদাত সম্পর্কে তো ওরা জানে না। আমি যদি একবার মনের থেকে নিয়ত করে হালাই না, তো ওয়ান টুর মধ্যে খায়া হালাইবার পারি। কিন্তু ঘটনাটা ঘটাইতেছি না, কারণ সামনে ইলেকশন। ভাই নির্বাচনের আগে কইলাম আপনার নামে কোনো বদনাম উদ্নাম রটানো ঠিক হইব না, বোঝা পারছেন? একদম ঠিক কথা কইছস। অনকা যদি মহল্লার কেউ উইকেট পড়ে যায়, তাহলে প্রশাসন আমার উপরে নজরদারি বাড়ায় দিব। আগে কোনো মতে খালি কমিশনারের চেটের মধ্যে বয়া লই, কির বলা করে আমি দেখ খালাম। ভাই এসআই জাহাঙ্গীর যেমতে খোঁচাখুচি করতেছে, আপনি তো বিষয়টা গুরুত্বই দিতেছেন না, আমার তো গাপলা লাগতেছে। বিষয়টা খুব সিরিয়াসলি মাথায় লইছি রে। এই জাহাঙ্গীর বলারে বোঝা খুব কঠিন। শালা একটা কররা মাল, কোন সময় যে শালার মুড সুইং করবো কেউই কইবার পারবো না। ভাই এই ঘটনাটা তো চাপা পড়ে গেছিল, হালায় আবার খোঁচাখুচি করতেছে কেন? ভাই যেমতে পারেন আপনি বিষয়টা হ্যান্ডেল করেন। আমি তো ফাপড়ে আছি, আবার কেঁচো করতে যায় না জানি সাপ বাইর হয়ে যায় না। কোন সময় যে মুড সুইং করবো কোনো হালাই কইবার পারবো না। দেখছস বলায় ফোন মাইরা দিছে। কে রে বলায় উল্টা পাল্টা পেজকে খেলবো, আর ফোন ধরুন যাবো না। ভাই ফোনটা যদি না ধরেন, হালায় দেখবেন আবার ফাঁক ফকর খুঁজতে খুঁজতে হেনা পড়ুন। প্রয়োজন যত দূরে সরা রাখুন যায় ততই ভালো ভাই, বোঝা পারেন নাই? তুই ঠিক কথা কইছস তো, তাহলে ওর ফোনটা ধরি। হ্যালো। ওরে মোর খোদা, আমার ফোন ধরতে আপনার একটু সময় লাগে? আচ্ছা মিয়া ভাই, আপনি কি মনে করেন যে ওই গভীর কোনো দুশ্চিন্তায় নাট্য মাথা খাওয়াইতে আছেন? আমি যে দুশ্চিন্তা করতেছি তার প্রতি জানলো কেমতে? ও ভাই নিশ্চিম রয়েছেন কেন? আমার তো মনে হয় আপনি এই বাড়িটারে ভুললেই গেছে। আজকাল আপনার কলিজার মধ্যে আমি আর কোনো স্মরণে নাই, তাই না? এটা কোনো কথা কইলেন ভাইজান? আমি আপনার কথা স্মরণ না করে থাকবার পারি? আপনি আমার কলিজার ভাই না? হয় হয় ওইছে বেমালা বুঝছি, কলিজার ভাই কলিজার ভাই। আরে মিয়া ও কথা তো আপনি মোহে মোহে কেন, মোহে মোহে কলিজার ভাই, আর মনে প্রাণে পুরা দুঃসম্পর্কের ভাই বানাই রাখছেন। আমার কি মনে হয় জানেন, আপনি মনে হয় আমার ভুললেই যাইতে আছেন, মানে ভুললে গেছেন অলরেডি। আমের কলিজায় আমি আর স্মরণে আই না, তাই না? এমতে কোয়েন না ভাইজান, আমি তো টিকে রয়েছি আপনার দয়ায়। আপনি যদি এমতে কথা কন তাহলে কলিজার মধ্যে টুস করে আঘাত লাগে। অন কন আপনার কি খেদমত করবার পারি ভাইজান? এইবার ঠিক আছে, এইবার মনে হয়েছে আসলে আমি আমের কলিজার ভাই, কলিজার আপন ভাই। কেন জানেন? ওই যে খেদমত করতে চাইছেন না মিয়া ভাই, এই কারণেই আমের আমার এত পছন্দ। আমি একটা কথা কওয়ার আগে আপনি সব বুঝে গেলেন, মানে ব্যাপার বুঝে গেলেন কথা কওয়ার আগে। ভাইজান যে কি কন, সেই মেধা কি আমার আছে? সবই তো আপনাকে দোয়া। মিয়া ভাই ওই দয়া দোয়া ওসব বাদ দেন, আমি খেদমত করবেন বেমালা খুশি হয়েছি। তয় একটা কথা কওয়ার জন্য আমারে ফোনটা দিচ্ছি, এই কথাটাকে খোলাসা করে কই আমারে। কি ভাইজান? ভাইজান ওই যে
সাবেক এমপি সুবহান মির্জা খুন হয়েছে জানেন তো, ওইটার একটা কুলু পাওয়া গেছে।